হাই, আমি ক্যালেব। আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট নামের একটি সার্ভিস ব্যবহার করে ঠিকভাবে একটি এলএলসি শুরু করবেন। এটা আপনার ভাবনার চেয়ে অনেক সহজ। এখন আপনি হয়তো ভাবছেন, রেজিস্টার্ড এজেন্ট আসলে কি? এটা শুধু আপনার ব্যবসার জন্য আইনি চিঠিপত্র গ্রহণের দায়িত্বে থাকা অফিসিয়াল কন্ট্যাক্ট, আর প্রতিটি এলএলসির জন্য এটা বাধ্যতামূলক। নর্থ ওয়েস্ট এই দায়িত্ব পালন করে এবং আপনার জন্য পুরো ফাইলিং প্রক্রিয়া সামলে নেয়, আর পুরো ব্যাপারটা মাত্র 10 মিনিটের মতো সময় নেয়। আমি আপনাকে পুরো প্রক্রিয়ার প্রতিটি সিদ্ধান্তে গাইড করব, যাতে আপনি আত্মবিশ্বাসী থাকতে পারেন যে কোনো ভুল করছেন না। আর এই ভিডিওর শেষে আপনি এমন কিছুতে 1 টাকাও খরচ না করেই আপনার এলএলসি ফাইল করতে পারবেন, যেটা আসলে আপনার দরকার নেই। তাহলে এই ভিডিওর সাথে সাথে চলুন, এবং সেরা দামে এলএলসি করতে চাইলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান, অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটাই সঠিক পেজ, যেখানে আপনি সবকিছু ঠিকভাবে সেট আপ করতে পারবেন, এবং এখান থেকেই আপনি সবচেয়ে কম দামে সবকিছু পাবেন, যাতে আপনি আমার সাথে সাথে আপনার এলআইসি সেট আপ করতে পারেন। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন, তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এই পেজে প্রথমেই আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। একটা সহজ নিয়ম হচ্ছে, আপনি যেখানে থাকেন এবং ব্যবসা চালান সেই স্টেটেই এলএলসি ফর্ম করা উচিত, কারণ এতে সবকিছু সহজ থাকে। তাহলে এগিয়ে যান এবং এই তালিকা থেকে আপনার স্টেট বেছে নিন। আমার ক্ষেত্রে আমি এখানে নিচে স্ক্রল করব এবং টেক্সাস খুঁজব, কারণ আমি এখানেই থাকি এবং ব্যবসা চালাই। আপনি আপনার স্টেট সিলেক্ট করার পর নিচে গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আপনি ফরমেশন ট্যাবে চলে যাবেন। আপনি ওপরে তাকালে দেখতে পাবেন আপনি ঠিক কোন ধাপে আছেন। আপনি এখানে সার্কেলটি হাইলাইটেড দেখতে পাবেন, আর তার নিচে লেখা আছে ফরমেশন, মানে আমরা এখন এই ধাপেই আছি। আর ওপরে বাকি ধাপগুলো সাজানো আছে। এগুলোই পুরো রোড ম্যাপ, যেটা আমরা এখন পার করব। তাই আপনি সবসময় জানবেন আপনি ঠিক কোন ধাপে আছেন। এই পেজে প্রথম যেটা আমরা দেখব সেটা হলো আপনার এন্টিটি টাইপ। এটা আগেই এলএলসিতে সেট করা আছে, যেটা আমরা গঠন করছি, তাই এটাকে যেমন আছে তেমনই রেখে দেব। এর পাশে আছে আপনি কোন স্টেটে ফাইল করছেন, আর এটা আগের ধাপ থেকেই পূরণ করা থাকার কথা। এর নিচে আপনি আপনার স্টেটের ফাইলিং ফি দেখতে পাবেন। এই ফি নর্থ ওয়েস্টে যায় না, এটা আপনার স্টেটে যায়। আর এলএলসি গঠনের জন্য যেভাবেই করেন না কেন, এই ফি আপনাকে দিতেই হবে। আর কোন স্টেটে ফাইল করছেন তার ওপর এই পরিমাণটা বদলাবে। এর নিচে আপনি এমন কিছু জিনিসের তালিকা দেখতে পাবেন যেগুলো অতিরিক্ত কোনো খরচ ছাড়াই অন্তর্ভুক্ত আছে। আপনি দেখতে পাবেন আপনি একটা ফ্রি ডোমেন, বিজনেস ইমেল, বিজনেস ঠিকানা, ওপেন সোর্স ওয়েবসাইট, ফোন লাইন এবং ব্র্যান্ড প্রোটেকশন পাচ্ছেন। তাহলে এই সব কিছুর মধ্যে দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, আর আপনার ব্যক্তিগত তথ্য গোপনও রাখতে পারছেন। এবং এই সেকশনের একদম নিচে আপনি বার্ষিক কমপ্লায়েন্স নিয়ে একটা নোট দেখতে পাবেন। আপনার এলএলসি চালু হলে সক্রিয় রাখতে বেশিরভাগ রাজ্যে প্রতি বছর রিপোর্ট জমা দিতে হয়, যা সহজেই ভুলে যাওয়া যায়। নর্থ ওয়েস্ট আপনাকে ফ্রি রিমাইন্ডার পাঠাবে। ঝামেলা এড়াতে চাইলে তারা $100 ও স্টেট ফির বিনিময়ে আপনার হয়ে এটি জমা দিতে পারে, অথবা আপনি নিজেও করতে পারেন। এটা পুরোপুরি আপনার ইচ্ছা। এখন আমরা এখানে ডান পাশে তাকাবো এবং ওপরে স্ক্রল করব। ঠিক এখানে আমরা আমাদের অর্ডার সামারি দেখতে পাবো। ওপরে আপনি পাচ্ছেন বেসিক প্যাকেজ $39, আর আপনার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস প্রথম বছর ফ্রি হিসেবে অন্তর্ভুক্ত থাকছে। এরপর থেকে এটা হবে প্রতি বছর $125, যেটা আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন। তারপর আপনি দেখবেন আপনার রাজ্যের প্রসেসিং ফি, আর এটাই সেই ফাইলিং ফি যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি। এবং আপনি এখানে যেসব ফ্রি সুবিধা পাচ্ছেন সেগুলোও দেখতে পাবেন। যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, তাহলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন পরের পেজে আমরা কোম্পানি নেম ট্যাবে চলে যাব। এখানেই আপনি আপনার ব্যবসার নাম লিখবেন। আমি এখনই আমারটা এখানে লিখে দিচ্ছি। কোম্পানির নামের পাশে ডিজাইনেটার আছে, যা আপনার ব্যবসার ধরন বোঝায়। এটিএলসি সেট করা আছে, তাই পরিবর্তন করছি না। নাম চূড়ান্ত করার আগে নিশ্চিত করুন আপনার রাজ্যে নামটি কেউ ব্যবহার করছে কিনা। গুগলে আপনার রাজ্যের নাম ও বিজনেস সার্চ লিখে সার্চ দিন, এবং অফিসিয়াল রেজাল্টে ক্লিক করুন, যা সাধারণত একটি গভ সাইট হয়। এতে একটা সার্চ বক্স আসবে, যেখানে আপনি আপনার পছন্দের নাম লিখে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেটা নেওয়া হয়েছে কিনা। একটা দ্রুত ট্রেডমার্ক সার্চ করাও বুদ্ধিমানের কাজ, আর আমি সেই টুলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি। আর নামের ঘরের ঠিক নিচেই আপনি এই অপশনটা দেখতে পাবেন। এটা হচ্ছে একটি ইআইএন ফাইলিং সার্ভিস। ইআইএন মূলত আপনার ব্যবসার জন্য একটি ট্যাক্স আইডি। এটা অনেকটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো,
তবে আপনার ব্যক্তিগত জন্য নয়, আপনার কোম্পানির জন্য। আপনাকে এটা লাগবে যেমন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ভবিষ্যতে কর্মচারী নিয়োগের মতো কাজে। আপনি চাইলে আইআরএস থেকে একদম ফ্রিতে নিজের জন্য এটা নিতে পারেন যখন আপনার এলএলসি অনুমোদিত হবে। অথবা আপনি এই অপশনটা অন করলে নর্থ ওয়েস্ট আপনার জন্য এটা করে দেবে $50 যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে। কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা বন্ধই রাখব। আমি এটা করছি কারণ এটা ফ্রিতে সেট করা বেশ দ্রুত এবং সহজ। তবে আপনি চাইলে নর্থ ওয়েস্টের মাধ্যমে করাতেই অপশনটা অন করতে পারেন। এখন এই পেজে সবকিছু সেট হয়ে গেলে নিচে স্ক্রল করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা বিজনেস ডিটেলস পেজে চলে এসেছি। এখানে প্রথমেই আপনাকে আপনার ব্যবসার উদ্দেশ্য লিখতে হবে। এখানে আপনি শুধু সহজভাবে বর্ণনা করবেন আপনার ব্যবসা আসলে কি করে। আমার ক্ষেত্রে আমি এটা লিখব, এই ব্যবসার উদ্দেশ্য হল অনলাইনে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা এবং অনলাইন মার্কেটিং সার্ভিস প্রদান করা। তাহলে আপনার ক্ষেত্রে যদি আপনি একটি অনলাইন স্টোর চালান, আপনি লিখতে পারেন এই ব্যবসার উদ্দেশ্য হল হাতে তৈরি হোম গুডস বিক্রি করা। অথবা কোনো সার্ভিস ব্যবসার জন্য আপনি লিখতে পারেন এই ব্যবসার উদ্দেশ্য হল কনসাল্টিং সার্ভিস প্রদান করা। শুধু পরিষ্কার ও নির্দিষ্টভাবে লিখুন আপনার ব্যবসা আসলে কি করে, তাহলেই ঠিক আছে। এর নিচে আপনি একটি ফিজিক্যাল অ্যাড্রেস এবং একটা মেইলিং অ্যাড্রেসের অপশন দেখতে পাবেন এবং দুটোই ইতিমধ্যে নর্থ ওয়েস্টের নিজস্ব ঠিকানায় সেট করা আছে। এবং আমি আপনাকে পরামর্শ দেব এটিকে যেমন আছে তেমনই রাখুন। এলএলসি গঠনের সময় আপনার দেওয়া ঠিকানা প্রকাশ্য হয়ে যায়, যা যে কেউ খুঁজে পেতে পারে। তবে নর্থ ওয়েস্টের ঠিকানা ব্যবহার করে আপনি নিজের বাড়ির ঠিকানা গোপন রাখতে পারেন। এটি পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করে আপনার মেলিং ঠিকানা বেছে নিন। আমি এটা এভাবেই রাখছি। পাতার নিচে আইনি নোটিশের জন্য অ্যাটর্নি অপশন পাবেন। আপনার আইনজীবীকে আইনি ডকুমেন্টের কপি পাঠাতে চাইলে এটি চালু করুন। নতুন উদ্যোক্তাদের সাধারণত আইনজীবী থাকে না, তাই এটি বন্ধ রাখাই ভালো। এগুলো হয়ে গেলে চলুন কন্টিনিউতে ক্লিক করি। ঠিক আছে, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজে চলে এসেছি। এখানে আপনি শুধু আপনার নর্থ ওয়েস্ট অ্যাকাউন্ট সেট করবেন, যাতে আপনি যে কোনো সময় লগ করে আপনার ফাইলিং ট্র্যাক করতে এবং ভবিষ্যতে সবকিছু ম্যানেজ করতে পারেন। প্রথমে শুধু আপনার প্রথম ও শেষ নাম লিখুন, তারপর আপনার ফোন নম্বর দিন, এরপর আপনার ইমেল ঠিকানা লিখুন এবং আপনাকে একটি পাসওয়ার্ডও তৈরি করতে হবে। এখানে কাজ শেষ হলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা ম্যানেজমেন্ট পেজে চলে এসেছি। এখানেই আপনি রাজ্যকে জানান কে ব্যবসা পরিচালনা করছে এবং এটি দুইটি অংশে বিভক্ত। প্রথমটি হল ম্যানেজমেন্ট টাইপ এবং এখানে আপনার দুটি অপশন আছে। মেম্বার ম্যানেজড মানে মালিকরাই নিজেরা কোম্পানি চালান, যেটা বেশিরভাগ ছোট ব্যবসার ক্ষেত্রেই হয় এবং এটি ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকবে। ম্যানেজড হলো যখন আপনি অন্য কাউকে ব্যবসা পরিচালনার জন্য নিয়ে আসেন আর মালিকরা সরাসরি জড়িত থাকেন না। এটা সাধারণত কমন নয় যখন আপনি নতুন শুরু করছেন, তাই বেশিরভাগ মানুষের জন্য আপনি এটিকে মেম্বার ম্যানেজড এই রেখে দিতে পারেন। নিচে ব্যবসার মালিকদের নাম লিখুন। আপনি একমাত্র মালিক হলে শুধু নিজের নাম দিন। এখানে আপনার প্রথম ও শেষ নাম লিখতে হবে এবং বিজনেস এন্টিটি বক্সটি আপনি খালি রাখতে পারেন, কারণ এটি শুধু তখনই প্রযোজ্য যখন অন্য কোনো কোম্পানি আপনার ব্যবসার অংশের মালিক। ঠিকানাটি আবার নর্থ ওয়েস্টে সেট করা আছে যাতে আপনার ব্যক্তিগত ঠিকানা পাবলিক রেকর্ডে না আসে, যেমনটা আমি আগেও বলেছিলাম। আর যদি আপনার অন্য কোনো ব্যবসায়িক অংশীদার থাকে, তাহলে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে তাদেরও যুক্ত করতে পারেন। আপনি সব সদস্য যোগ করার পর নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এবং এখন আমরা রেকমেন্ডেড সার্ভিসেস পেজে চলে এসেছি। এগুলো সবই ঐচ্ছিক অ্যাড অন এবং শুরুতে এগুলো বন্ধ অবস্থায় থাকে। তাহলে চলুন দ্রুত দেখে নিই প্রতিটা কি, যাতে আপনি ঠিক করতে পারেন কোনটা আপনার জন্য দরকার। প্রথমটি হল এস কর্পোরেশন নির্বাচন। এটা একটা ট্যাক্স সংক্রান্ত সিদ্ধান্ত যা আপনার স্বনিয়োজিত ট্যাক্স কমাতে পারে, তবে এটা তখনই অর্থবহ হয় যখন আপনার ব্যবসা ভালো লাভ করতে শুরু করে। এছাড়াও এতে কিছু পে রোল এবং অতিরিক্ত কাগজপত্রের কাজও যোগ হয়। ভবিষ্যতে অ্যাকাউন্ট্যান্টের সাথে এটি আলোচনার বিষয়, প্রথম দিনেই দরকার নেই। এরপর প্রিমিয়াম মেল সার্ভিস। এতে নর্থ ওয়েস্ট আপনার ব্যবসার মেল সামলে ফরওয়ার্ড করে। অনেক মেল আসলে এটি ভালো, তবে নতুন উদ্যোক্তাদের এটি প্রয়োজন নেই। এরপর আছে ট্রেডমার্ক ফাইলিং, যেখানে নর্থ ওয়েস্ট আপনার ব্র্যান্ড নামটি আইনগতভাবে ট্রেডমার্ক করার জন্য আবেদন করে। এটা আগের করা ফ্রি নাম চেকের চেয়ে বড় পদক্ষেপ এবং কেবল তখনই মূল্যবান যখন আপনি আপনার ব্র্যান্ড পুরোপুরি সুরক্ষিত করতে প্রস্তুত। আপনি চাইলে এটা পরে করতেও পারেন, তাই তাড়াহুড়োর কিছু নেই।
এবং সর্বশেষ হল DBA ট্রেড নাম ফাইলিং। এটা কেবল তখনই দরকার যখন আপনি আপনার এলএলসির অফিসিয়াল নামের বাইরে অন্য নামে ব্যবসা করতে চান। যদি আপনার ব্যবসার নামই আপনার এলএলসির নাম হয় তাহলে এটা এড়িয়ে যেতে পারেন। তাই সাধারণ ফাইলিংয়ের জন্য এগুলো সব বন্ধ রেখেই নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন যদি আমরা উপরে স্ক্রল করি দেখব আমরা শেষ ধাপে চলে এসেছি। আমরা এই রোডম্যাপের প্রতিটি ধাপই অতিক্রম করেছি এবং এখানে শেষ ধাপে আপনাকে শুধু আপনার পেমেন্ট তথ্য এবং বিলিং ঠিকানা পূরণ করতে হবে ফাইলিংয়ের জন্য। এবং এখানে আপনার তথ্য পূরণ করে সাবমিট অর্ডারে ক্লিক করলেই নর্থ ওয়েস্টের মাধ্যমে আপনার এলএলসি অফিসিয়ালি স্টেটে ফাইল হয়ে যাবে। এটাই পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। তাই যখনই আপনি নিজের এলএলসি সেটআপ করতে প্রস্তুত তখনই স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটাই সঠিক পেজ যেখানে আপনি ঠিকভাবে করতে পারবেন এবং সবচেয়ে কম দামে লক করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও স্পষ্ট গাইড পেতে সাবস্ক্রাইব করুন। আপনার ব্যবসা শুরু করার পথে প্রথম ধাপ নেওয়ার জন্য অভিনন্দন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।